তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধা। পুলিশের সাথে ধস্তাধস্তি, কাঁদানে গ্যাস নিক্ষেপ, জলকামান ব্যবহার। ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। রাস্তা বন্ধ করে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা ঠিক নয়, মন্তব্য উপদেষ্টাদের। সমস্যা সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে প্রধান করে ৮ সদস্যের কমিটি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। ২১ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ঠিক করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানানো হতে পারে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচন বাতিল করতে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নিত্য নতুন দাবি তুলছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা উস্কানি ও নির্দেশনা দিয়েছেন। আবু সাইদ হত্যা মামলায় সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানোর দাবিতে আবেদনপত্র জমা দিয়েছে ছাত্রদল। প্রশাসনের সিদ্ধান্তে ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন শিক্ষার্থীরা। দফায় দফায় তফসিল কাটাছেড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগ সহ ১৯ দফা দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। রাজধানীর খিলক্ষেতে জোয়ার সাহারা মৌজায় ২টি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বরাদ্দপত্র তুলে দেন রেল পরিবহন উপদেষ্টা। সিপিডির সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নগদহীন অর্থনীতি যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি। নজরুলের ওপর গবেষণা বাড়ানোর তাগিদ বিশিষ্টজনদের। সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চতর তদন্ত প্রতিনিধি দল সিলেটের বিভিন্ন অংশীজনদের নিয়ে গণশুনানি করেছেন। চাঁপাইনবাবগঞ্জে ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা ও মেয়ের। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক আজ থেকে কার্যকর। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক। টি-20 সিরিজ খেলতে সিলেটের নেদারল্যান্ডস দল। সকালে ঢাকায় এসে দুপুরে সিলেট যায় তারা। সফরকালে বাংলাদেশের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আগামী বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পরিকল্পনা সাজিয়ে রেখেছে ব্রাজিল। অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে কার্লো আনচেলত্তির দল। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায়। ২৯ আগস্ট শুক্রবার রাতে বিটিভিতে দেখানো হবে ইত্যাদি। চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি।